ইসরায়েলে হামলা চালিয়ে আরও একবার নিজেদের সক্ষমতা জানান দিয়েছে ইরান। পাল্টাপাল্টি হামলা ঘিরে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে এতদিন চুপ থাকলেও অবশেষে মুখ খুললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান ইসরায়েল ইস্যুতে কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের জন্য তেহরানের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সঙ্গে শত্রুর মোকাবেলা করার জন্য নতুন সামরিক কৌশল রপ্ত করার আহ্বান জানান তিনি। রোববার সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে এমন মন্তব্য করেছেন তিনি। খামেনি বলেন, ইসরায়েলে কয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বা কতগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে তা মূল প্রশ্ন নয়। আসল বিষয় হল ইসরায়েলে হামলা করে সাহসিকতার পরিচয় দিয়েছে ইরান। ইরানের এ হামলার পর ইসরায়েল পাল্টা হামলার হুমকি দিলেও এখনও শক্তিশালী হামলা করেনি। তবে গত শুক্রবার কয়েকটি ড্রোন হামলা হয়েছে ইরানের ইস্পাহান শহরে। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে ওই হামলা করেছে ইসরায়েল। তবে তেহরানের পক্ষ থেকে বলা হচ্ছে ইসরায়েল সরাসরি কোনো হামলা করেনি। ইরানের ভেতর থেকে লোকাল এজেন্টের সহায়তায় কয়েকটি ড্রোন ছোড়া হয়েছে, আর ওই ড্রোন আকাশ থেকেই উড়িয়ে দিয়েছে ইরান। এদিকে ইরানে ইসরায়েলের ওই হামলার দুটি স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে বিবিসি। গণমাধ্যমটির দাবি, হামলায় ইস্পাহানের ওই বিমান ঘাঁটির একটি প্রতিরক্ষা ব্যবস্থার সামান্য ক্ষতি হয়েছে। তবে ইরান বলছে ড্রোনের সমন্বয়ে চালানো ওই হামলা আকাশ প্রতিরক্ষার সহায়তায় নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। তাতে ইরানের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বলেছে, ইসরায়েলের ওই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়নি। বর্তমানে পাল্টাপাল্টি হামলা ঘিরে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এমনকি এসব হামলা ঘিরে দুই চিরশত্রুর মধ্যে যে কোনো সময় যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা পর্যন্ত করেছিলেন নিরাপত্তা বিশ্লেষকরা। অবশ্য পরবর্তীতে তারা জানান, এবারের মতো মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তির মধ্যে যুদ্ধ এড়ানো গেছে। এর আগে গত 13 এপ্রিল রাতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে প্রথমবারের মতো 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ছাড়াও ড্রোন ব্যবহার করে নজিরবিহীন হামলা চালায় ইরান। মূলত গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে এ হামলা করে তেহরান। তবে ইরানের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলে আঘাত হানার আগেই ভূপাতিত করার দাবি তেল আবিব ও তাদের মিত্রদের। সেই সাথে ইরানের হামলায় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করে আসছেন ইসরায়েলি কর্মকর্তারা। এসআই রাজ, এটিএন নিউজ।